হ্যালো এভরিওয়ান, গণেশ চতুর্থী স্পেশাল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের সবার জন্য রইল গণেশ চতুর্থী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল চলে এসেছিলাম মামাদের বাড়িতে। আর মামাদের ঘরে এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রতিষ্ঠিত ঠাকুর, যেটা প্রতি বছরই পুজো হয়। তাই সকাল সকাল আমিও চলে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে। দুপুরবেলা করা হয়েছিল অন্নভোগের আয়োজন, যেটা হয়েছিল ক্যাটারিং সিস্টেমে। ফার্স্টেই প্লেটে পড়ে গেছিল সকালের ঠাকুরের প্রসাদ, যেটাতে ছিল মিষ্টি আর ফল। তারপর পড়ে গেছিল গরম গরম ভাত, আর তার সাথে যে কচু বাটা শাকটা, এটা দুর্দান্ত হয়েছিল খেতে। তারপর পড়ে গেছিল বুটের ডাল আর ঝুরঝুরি করে আলুর ভাজা। পনিরের এই আইটেমটা মিষ্টি মিষ্টি হয়ে খুব টেস্টি খেতে হয়েছে। ধোকার ডান্নাটাও খুব ইয়ামি ছিল। তারপর শেষ পাতে পড়ে গেছিল চাটনি আর পায়েস। দেখো আমার অবস্থা, ঘেমে একাকার, এত গরম ফেলেছে আজকের দিনটাই। তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ সকাল থেকে যা যাচ্ছে আমার উপর দিয়ে। আজকে থেকে তোজোর হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়েছে, আর আজকে ওর যে বাস ট্র্যাক আছে, মোবাইলে যে ট্র্যাকিংটা আছে, সেটা ভুলভাল দেখানোর কারণে ওর বাসটা হয়ে যায় মিস। তার মধ্যে ছিল ওর এক্সাম, তো ওকে স্কুলে দিয়ে আসলাম আবার অটোই রিজার্ভ করে। ও অনেকটা দূর ওর স্কুল। আর তোমরা দেখলে দুপুরবেলা আমাদের ঘরে যে প্রতিষ্ঠিত ঠাকুর আছে সেটার পূজা হলো, আর প্রসাদ নিয়েছিলাম, যেটা ক্যাটারিং সিস্টেমে হয়েছিল। তো ওকে বলেছিলাম, আর ওর ব্যাক টু ব্যাক টিউশন আছে, আজকে তো স্যাটারডে, আবার কালকেও আছে, তার উপর আবার এক্সাম। তো সেরকম করে ওকে আর গণেশ পূজাটা দেখানো হয়নি। আমাদের এখানে খুব জাঁকজমক হয়েছে, অনেকটা প্যান্ডেল হয়েছে প্রত্যেকটা ক্লাবে। তো ওই আমাদের যে ক্লাবটা আছে চৌমুনির, তো সেখানে ওকে পূজা দেখাবো ভেবেছিলাম। টিউশনে যাওয়ার পথে রেডি হয়ে বেরিয়েছিলাম, কিন্তু এত ভিড়, ওকে ওটা দেখাতে পারিনি। তো ওকে প্রমিস করেছি যে আসার পথেই দেখিয়ে দেব। তো যাবো এখন ওকে নিতে, আর ওকে টিউশনে দিয়ে তার মাঝখানে আমি একটু বাজার করে নিয়েছিলাম, কারণ এই রোদ্রে সকাল আর বাজারে বেরোনো যাবে না। তো এখন যাবো ওকে নিতে, আসার পথে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসবো, আর তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের ক্লাবের ঠাকুরটা কিরকম করেছে। তো চলো তাহলে আবার পরে কথা বলছি। টিউশন থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম ওকে নিয়ে আমাদের পাড়ার পূজাটা দেখতে। তোজো তো বায়না করছিল যে আরও পূজা দেখবে, বাট অনেকটা রাত হয়ে যাওয়ায় আর কোনো পূজা দেখা হয়নি, চলে এসেছিলাম ডাইরেক্ট বাড়িতে। তো গণেশ চতুর্থী স্পেশাল ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড তোমরা কেমন কাটালে তোমাদের গণেশ চতুর্থী, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।